আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি পায়েল। তাহলে চাঁদে কি এবার তৈরি হতে চলেছে মানুষের স্থায়ী ঠিকানা? পৃথিবীর কক্ষপথ পেরিয়ে এবার নজর চাঁদের মাটিতে, আর সেই মহাকাশ দৌড়ে ভারতকে পাশে চাইছে আমেরিকা। নাসার মুন বেস প্রোগ্রামে ইসরোকে অংশ নেওয়ার আমন্ত্রণও জানিয়েছে। আজ 11ই আগস্ট 2026-এর ভারত আমেরিকা মহাকাশ সহযোগিতায় এলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বেঙ্গালুরুতে ভারত আমেরিকা সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মধ্যেই সামনে এসেছে এই প্রস্তাব। লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুর কাছে দীর্ঘমেয়াদী মানব উপস্থিতি তৈরি করা, অর্থাৎ শুধু চাঁদে যাওয়া না, চাঁদে থাকা, গবেষণা করা, চাঁদের সম্পদ নিয়ে কাজ করা, আর ভবিষ্যতে আরো গভীর মহাকাশ অভিযানের প্রস্তুতি নেওয়া। নাসার এই মুনবেস পরিকল্পনায় ভারতকে যুক্ত করার প্রস্তাবকে তাই নিছক কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখছেন না মহাকাশ বিশেষজ্ঞরা। কারণ চন্দ্রযান 3-এর সাফল্যের পর চাঁদের দক্ষিণ মেরু নিয়ে ভারতের অভিজ্ঞতা আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় নতুন গুরুত্ব পেয়েছে। আজকের প্রতিবেদনে জানাবো কি এই মুনবেস, কেন চাঁদের দক্ষিণ মেরু এত গুরুত্বপূর্ণ, নাসা কেন ইসরোকে চাইছে, ভারতই বা কি কি দিতে পারে এই প্রকল্পে, আর সবচেয়ে বড় প্রশ্ন, ভবিষ্যতে কি সত্যি চাঁদের মাটিতে ভারতীয় মহাকাশচারীর পা পড়তে পারে? খবরের সূত্রপাত, ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় বলা যেতে পারে। ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে যেরকম নতুন অধ্যায়, পাশাপাশি ভারতবাসীর জন্য এক সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। এছাড়াও নাসার মুনবেস প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য ইসরোকে আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা। এই প্রস্তাব সামনে এসেছে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ভারত আমেরিকার 9ম সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পরই। দুই দেশের মধ্যে আলোচনার বিষয় ছিল মহাকাশ গবেষণা, বৈজ্ঞানিক তথ্য আদান প্রদান, মানব মহাকাশ যাত্রা, চাঁদে ভবিষ্যৎ অভিযান এবং দীর্ঘমেয়াদী মহাকাশ সহযোগিতা। বলাই বাহুল্য যে এটা শুধুমাত্র একটা সুবর্ণ সুযোগ বলা তো যেতে পারে, কিন্তু তার পাশাপাশি এটাও বলা ভালো যে ভারতীয় নাগরিক বা ভারতের যারা অ্যাস্ট্রোনট আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং যারা চাঁদ নিয়ে আবার গবেষণা করবে এবং তাও আমেরিকা এবং নাসার সঙ্গে, তো এখানেই কিন্তু অনেক মহাকাশচারীর স্বপ্ন লুকিয়ে আছে বা স্বপ্ন জড়িয়ে আছে। এই পরিসরেই বলা যেতে পারে নাসার মুনবেস প্রোগ্রামে ভারতের অংশগ্রহণের প্রসঙ্গ সামনে আসে। অর্থাৎ ভারতকে এবার শুধু চাঁদে পাঠানো কোনো একটি মিশনের অংশীদারি হিসেবে নয়, চাঁদের ভবিষ্যৎ অবকাঠামো তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ভাবা হচ্ছে। তবে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া জরুরি, এখনো পর্যন্ত এটিকে এমন কোনো চুক্তি বলা যাবে না যার মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে মুনবেসের নির্মাণে যুক্ত হয়ে গেছে। এটি নাসার পক্ষ থেকে ইসরোকে অংশ নেওয়ার আমন্ত্রণ পাঠানো হয়েছে। এখনো অবধি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা বলাই যেতে পারে। আর এর পরবর্তী পর্যায়ে কিভাবে ভারতে যুক্ত হবে, কোন প্রযুক্তি দেবে, কি ধরনের বৈজ্ঞানিক বা মানব মহাকাশ সহযোগিতা হবে, তা নিয়ে আরো আলোচনা প্রয়োজন। তবে কি এই মুনবেস, আপনাদের সঙ্গে আজকে আমরা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, যার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কি এই মুনবেস, অবশ্যই জানাবো। তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির সঙ্গে থাকুন। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641100554।
সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া জগতীখাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা ৭০১২৫। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে আলোচনায় ছিলাম আমরা, কি এই মুনবেস। মুনবেস শুনলেই হয়তো চোখের সামনে ভেসে উঠেছে চাঁদের মাটিতে বিশাল কোনো এক শহর, কিন্তু বাস্তবের মুনবেস তার চেয়ে অনেক বেশি জটিল। নাসার পরিকল্পনা হলো ধাপে ধাপে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে এমন পরিকাঠামো তৈরি করা যেখানে ভবিষ্যতে মানুষ দীর্ঘ সময় কাজ করতে পারবে। প্রথমে হবে অনুসন্ধান, তারপর প্রয়োজনীয় প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা চলবে, তারপর শক্তি উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা, রোভার, বৈজ্ঞানিক গবেষণা, এরপর ধীরে ধীরে মানব উপস্থিতিকে আরো দীর্ঘস্থায়ী করার চেষ্টা। নাসার নিজস্ব মুনবেস রোডম্যাপে দক্ষিণ মেরুকে কেন্দ্র করে পর্যায়ক্রমে সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে। আর কেনই বা দক্ষিণ মেরু? নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে কেনই আমেরিকা বা নাসা কেন দক্ষিণ মেরুকে তারা বেছে নিয়েছে। এখন প্রশ্ন যে চাঁদের দক্ষিণ মেরুই কেন? কারণ এই অঞ্চল বিজ্ঞানীদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বলা যেতেই পারে। চাঁদের মেরু অঞ্চলে এমন কিছু এলাকা রয়েছে যেখানে সূর্যের আলো খুব কম বা প্রায় পৌঁছই না বলা যেতে পারে। এই ধরনের বলা যেতে পারে জলীয় বরফ থাকার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলে আসছে। আর ভবিষ্যতের মুনবেসের জন্য জল অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করছে নাসা। জল মানে শুধু পানীয় জলের কথা কিন্তু বলা হচ্ছে না এখানে। ভবিষ্যতের প্রযুক্তির উন্নতির সঙ্গে জলকে ভেঙে অক্সিজেন ও হাইড্রোজেন পাওয়ার সম্ভাবনাও গবেষণায় গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা যেতেই পারে, বা এটি গুরুত্বপূর্ণ বিষয়। অক্সিজেন ব্যবহার করা যেতে পারে শ্বাস প্রশ্বাসে, আর হাইড্রোজেন, অক্সিজেন ভবিষ্যতে বলা যেতে পারে যে পপুলেশন বা জ্বালানি ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ চাঁদের দক্ষিণ মেরু শুধু গবেষণার জায়গা নয়, ভবিষ্যৎ মহাকাশ অভিযানের একটি সম্ভাব্য হিসাবেও উঠে আসছে যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। তবে যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে একদম শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ভারতের চন্দ্রযান-3 কেন এতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনাদেরকে জানাবো। আপনাদেরকে জানিয়ে রেখেছি এখানেই আসে ভারতের সবচেয়ে বড় শক্তি চন্দ্রযান-3। যে আপনারা জানেন চন্দ্রযান-3 নিয়ে একদম বলা ভারতের যখন সাফল্যমণ্ডিত হয়েছিল সারা ভারতবাসী এটা নিয়ে গর্ববোধ করেছিল। আমরা প্রত্যেকেই চন্দ্রযান-3 নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম যে এই মহাকাশচারীরা যারা এই চন্দ্রযান-3 পিছনে রয়েছে তাদের ওই যে কঠিন ভাবে তারা যে লড়াই করে সেটাকে সাফল্যমণ্ডিত করেছিল সেই ছবি কিন্তু আপনারা দেখেছেন। আর যেমনটা জানাচ্ছিল আপনাদেরকে যে 2023 সালে 23শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি সফলভাবে একদম সফট ল্যান্ডিং করেছিল ভারত। আপনারা জানেন সে একেবারে বিশ্ব ইতিহাসে একেবারে রেকর্ড করেছিল। এখন বিশ্বের ইতিহাসে ভারত হয়ে উঠেছিল চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণকারী প্রথম দেশ হিসাবে পরিচিত। বলা যেতে পারে বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান ল্যান্ডার বা রোভার চাঁদের মাটিতে নেমে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হয়। এই সাফল্যের পরই চাঁদের দক্ষিণ মেরু নিয়ে ভারতের অভিজ্ঞতা আন্তর্জাতিক মহাকাশ মহলে বিশেষ গুরুত্ব পায়। তো কোথাও না কোথাও গিয়ে আমরা এটা রিলেট করতে পারি যে কেনই নাসা ভারতকে বেছে নিল। কারণ খুব সম্ভবত আপনাদেরকে জানালাম যে একদম আগস্ট মাসেরই কথা, এখন 2023-এর, যেখানে চন্দ্রযান-3 বিক্রম ল্যান্ড করেছিল, খুব সফট ল্যান্ড করেছিল। সেটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে এখনো অবধি প্রত্যেকটা ভারতবাসীর কাছে এটা একটা গর্বের বিষয়। আর
আজ সেই দক্ষিণ মেরু অঞ্চলকেই কেন্দ্র করে নাসা তৈরি করেছে ভবিষ্যতের মুন বেস পরিকল্পনা। তাই নাসার ভারতকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে ভারতের চন্দ্রায়ন গবেষণার অভিজ্ঞতা যে গুরুত্বপূর্ণ সম্পদ তা বলাই যায় বা বলাই বাহুল্য। আর নাসা কেন ইসরোকে চাইছে, নাসার কাছে ভারতই বা কেন এতটা গুরুত্বপূর্ণ? প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে ভারতের চন্দ্র অভিযানের অভিজ্ঞতা আছে। ভারতের কাছে এমন কিছু বিষয় আছে যেটা নাসা বা আমেরিকার কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার প্রথম ধাপেই বলা হচ্ছে যে ভারতের চন্দ্র অভিযানের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে কম খরচে জটিল মহাকাশ মিশন পরিচালনার ক্ষেত্রে ইসরোর দক্ষতা। একেবারে এখানেই আসে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, যেখানে ভারত অনেকটা এগিয়ে, যে কম খরচে কিভাবে ওই জটিল মহাকাশ মিশনকে পরিচালনার ক্ষেত্রে ইসরোর কাছে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাটাকে কাজে লাগাতে চাইছে নাসা। আর সেই জন্য কোথাও না কোথাও গিয়ে নাসার ইসরোকে আমন্ত্রণ জানানো। পাশাপাশি তৃতীয়ত আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বলা হচ্ছে যে চাঁদের দক্ষিণ মেরু নিয়ে ভারতের বৈজ্ঞানিক অভিজ্ঞতা। আর চতুর্থত ভারতের ভবিষ্যৎ মানব মহাকাশ কর্মসূচি। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, একদম ইসরোর সামনে রয়েছে গগনয়ান, অর্থাৎ ভারত নিজেই মানব মহাকাশ যাত্রার সক্ষমতা তৈরি করছে। এই জায়গায় নাসার মুন বেস প্রোগ্রাম এবং ভারতের হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামের মধ্যে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা তৈরি হতে পারে। বলা যেতে পারে যে এর সঙ্গে সম্পর্ক রয়েছে এই সহযোগিতার পিছনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হলো চাঁদ এবং ভবিষ্যৎ মহাকাশ অনুসন্ধানে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা, নিরাপত্তা এবং দায়িত্বশীল আচরণের নীতিমালা তৈরির লক্ষ্যেই বলা যেতে পারে যে নাসার তথ্য অনুযায়ী 2026 সালের জুলাইয়ে যোগ দেওয়ার পর আর্টেমিস অ্যাকর্ডসের স্বাক্ষরকারী দেশের সংখ্যা 70-এ পৌঁছেছিল। ভারতও আর্টেমিস ফ্রেমওয়ার্কের সঙ্গে যুক্ত। তাই নাসা এবং ইসরোর মধ্যে চন্দ্র সহযোগিতা শুধু একটি মিশনের মধ্যে আটকে নেই, এর পেছনে রয়েছে একটি বৃহত্তর আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার কাঠামো। তবে যাদের সম্পদ ব্যবহার, আন্তর্জাতিক আইন এবং ভবিষ্যতের লুনার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে একাধিক জটিল প্রশ্নও রয়েছে। তাই মুনবেস শুধু প্রযুক্তির বিষয় না বলা যেতেই পারে, এটি কূটনৈতিক, আন্তর্জাতিক আইন, বিজ্ঞান এবং অর্থনীতির বিষয়ও হয়ে দাঁড়িয়েছে। তবে ভারত এক্ষেত্রে কি দিতে পারে? এবার আসা যাক এই প্রশ্নে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে আমেরিকা বা নাসা কেন ভারতকে নাসার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে বলছে এবং তারা কি এমন দেখেছে যে ভারত কি এমন দিতে পারে যে সেক্ষেত্রে নাসা ভারতকে ডাকছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখলে দেখা যেতে পারে যে মুনবেস প্রোগ্রামে ভারত যুক্ত হলে ইসরো কি করতে পারে, এর উত্তরই এখনো চূড়ান্ত হয়নি, কারণ ভারতের নির্দিষ্ট ভূমিকা এখনো নির্ধারিত হয়নি। তবে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হতে পারে চন্দ্রপৃষ্ঠের গবেষণা, রোবোটিক প্রযুক্তি, রোভার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ডেটা সংগ্রহ, যোগাযোগ প্রযুক্তি, বলা যেতে পারে ল্যান্ডিং টেকনোলজি এবং ভবিষ্যতের মানব মহাকাশ যাত্রা ভারতের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। চন্দ্রপৃষ্ঠে কাজ করার বাস্তব অভিজ্ঞতাও রয়েছে ভারতের কাছে। চন্দ্রায়ন 3 দেখিয়েছে ভারত শুধু চাঁদে পৌঁছতে পারে না, চাঁদের কঠিন ভূ প্রকৃতিতেও সফলভাবে তারা ল্যান্ডিং টেকনোলজি ব্যবহার করতে পারে। চাঁদে মানুষ থাকলে কি হবে? এটা নিশ্চয়ই আপনাদের মনে এরকম প্রশ্ন ঘুরছে, অবশ্যই জানাবো। তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির সঙ্গে থাকুন। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো।
ঠিকানা কাজীপাড়া জগতীখাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা 701225। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে আলোচনায় ছিলাম, ভাবুন তো, পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূরে চাঁদের দক্ষিণ মেরুতে একটি গবেষণা কেন্দ্র। সেখানে বিজ্ঞানীরা কাজ করছেন, রোভার ঘুরছে চাঁদের মাটিতে, বরফের সন্ধান চলছে, চাঁদের মাটি পরীক্ষা করা হচ্ছে, সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে, পৃথিবীর সঙ্গে যোগাযোগ চলছে। এই দৃশ্য আর কল্পবিজ্ঞান একদমই রইল না। এটাই ভবিষ্যতের মহাকাশ গবেষণার অন্যতম লক্ষ্য। নাসার মুনবেস পরিকল্পনায় চাঁদের দক্ষিণ মেরুকে কেন্দ্র করে ধাপে ধাপে প্রযুক্তি, রোভার, বিজ্ঞান, গবেষণা এবং মানব কার্যক্রমের সক্ষমতা তৈরির কথা রয়েছে। ভারতীয় মহাকাশচারী কি চাঁদে যাওয়ার সম্ভাবনা? এবার এটাই আপনাদের মধ্যে প্রশ্ন ঘুরছে। তবে সেক্ষেত্রে বলে রাখা ভালো যে ভারতীয় মহাকাশচারী কি একদিন মুনবেসে যেতে পারেন? এই মুহূর্তে এমন কোনো যদিও বা ঘোষণা নেই যে কোনো ভারতীয় বলা যেতে পারে অ্যাস্ট্রোনট নাসার মুনবেস মিশনে যাচ্ছেন, তাই এমন দাবি করা ঠিক হবে না, বা এটা সঠিক তথ্য ছাড়া বলাও যাবে না। কিন্তু সম্ভাবনার দরজা যে আরো বড় হচ্ছে সেটা কিন্তু একদম স্পষ্ট, কারণ ভারত নিজেই হিউম্যান স্পেস ফ্লাইট ক্যাপাবিলিটি তৈরির পথে রয়েছে। তাই গগয়ান প্রোগ্রামের মাধ্যমে ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর প্রস্তুতিও চলছে। আর নাসার সঙ্গে মানব মহাকাশ যাত্রায় সহযোগিতা বাড়লে ভবিষ্যতে আরো বড় যৌথ প্রকল্পের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ আজ আমন্ত্রণ, আগামীকাল প্রযুক্তিগত সহযোগিতা, তারপর যৌথ মিশন, আর ভবিষ্যতে সম্ভবত চাঁদের মাটিতে ভারতীয় উপস্থিতি। ভারত আমেরিকা মহাকাশ সম্পর্ক, ভারত এবং আমেরিকার মহাকাশ সহযোগিতা নতুন নয়, কিন্তু এখন সেই সহযোগিতা পৃথিবীর কক্ষপথ থেকে আরো অনেক দূরে যাচ্ছে। বৈজ্ঞানিক তথ্য ভাগাভাগি, মানব মহাকাশ যাত্রা, চন্দ্র অভিযান, বাণিজ্যিক মহাকাশ ক্ষেত্র, এছাড়াও সব মিলিয়ে বলা যেতে পারে যে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত তৈরি হচ্ছে, দুই দেশ মিলিত হচ্ছে। নাসার সাম্প্রতিক আমন্ত্রণ সেই সম্পর্ককে আরো গভীর করার ইঙ্গিত দিচ্ছে। শুধু বিজ্ঞান নয়, অর্থনীতিও চাঁদের মাটিতে স্থায়ী অবকাঠামো তৈরি হলে এর সঙ্গে জড়িয়ে যাবে বিশাল অর্থনীতি। রকেট, ল্যান্ডার, রোভার, যোগাযোগ ব্যবস্থা, সোলার পাওয়ার, রোবোটিক্স, বলা যেতে পারে লাইফ সাপোর্ট, অল লাইফ সাপোর্ট, নতুন ধরনের নির্মাণ প্রযুক্তি। অর্থাৎ মুনবেস শুধু নাসা বা ইসরোর প্রকল্প নয়, ভবিষ্যতে বেসরকারি মহাকাশ সংস্থাগুলিও এর সঙ্গে যুক্ত হতে পারে। আর এখানেই ভারতের জন্য খুলতে পারে নতুন কমার্শিয়াল স্পেস অপরচুনিটি। ভারতের বলা যেতে পারে প্রাইভেট স্পেস সেক্টর ইতিমধ্যেই দ্রুত বাড়ছে, তাই ভবিষ্যতের লুনার ইকোনমিতে ভারতীয় সংস্থাগুলির অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। চ্যালেঞ্জও কম নয়, তবে চাঁদের মাটিতে স্থায়ী ঘাঁটি তৈরি করা কোনো সহজ কাজ নয়। আমরা যে কোনো কার্যের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসে, কিন্তু এই কাজটা যদি হয় চাঁদের মাটিতে যাওয়া, তাহলে সেক্ষেত্রে তো চ্যালেঞ্জ আরো অনেকটা বেশি। সেই জন্যই বললাম যে তবে চাঁদের মাটিতে স্থায়ী ঘাঁটি তৈরি করার কোনো সহজ কাজ নয়। চাঁদে বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে, রেডিয়েশনের ঝুঁকিও রয়েছে, তাপমাত্রার ব্যাপক পরিবর্তন রয়েছে। বলা যেতে পারে যে চাঁদকে দেখতে, পৃথিবী থেকে চাঁদকে দেখতে যতটা সুন্দর লাগে, কিন্তু চাঁদে চাঁদ ততটাই অস্বাভাবিক, এবং সেখানকার চ্যালেঞ্জ, সেখানে সার্ভাইভ করা কিন্তু আরো অনেক বেশি চ্যালেঞ্জিং। ধুলো বা লুনার যন্ত্রপাতির জন্য বড় সমস্যা হতে পারে। পৃথিবী থেকে সরবরাহ পাঠানো অত্যন্ত ব্যয়বহুল, সেটাও বলা যেতে পারে। আর চাঁদের দক্ষিণ মেরুর ভূপ্রকৃতিও অত্যন্ত কঠিন, তার উপর রয়েছে যোগাযোগ, শক্তি, জল, অক্সিজেন, মানব নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী বলা যেতে পারে যে হ্যাবিটেট। তাই সেই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দাঁড়াচ্ছে যে অর্থাৎ এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে মুনবেসের স্বপ্ন যত বড়, চ্যালেঞ্জও তত বড়।
নাসার যেই মুন বেস, এরা বিশাল বড় স্বপ্ন দেখেছে, বা নাসা কিন্তু অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছে, কিন্তু চ্যালেঞ্জটাও কিন্তু ততটাই বড়। চাঁদ নিয়ে নতুন মহাকাশ প্রতিযোগিতা, আর এখানেই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। চাঁদকে ঘিরে বিশ্বজুড়ে নতুন প্রতিযোগিতা তৈরি হয়েছে। আমেরিকা মাধ্যমে চাঁদের দিকে এগোচ্ছেন, চীনও চাঁদের দক্ষিণ মেরুকে কেন্দ্র করে ভবিষ্যৎ মিশন পরিকল্পনা করছে। পাশাপাশি রাশিয়া, জাপান, ইউরোপ এবং একাধিক দেশ ও বেসরকারি সংস্থা চন্দ্র গবেষণায় সক্রিয়। আপনারা জানেন যে বিভিন্ন দেশ, যেমনটা বললাম, আমেরিকা, রাশিয়া, জাপান, চীন, এরা প্রত্যেকেই এখন চন্দ্র গবেষণা নিয়ে ভীষণ রকম ভাবে তারা সক্রিয়। একাধিক দেশ এবং একাধিক বেসরকারি সংস্থাও এই গবেষণার জন্য সক্রিয় হয়ে আছে। অর্থাৎ বলা যেতে পারে যে পরবর্তী মহাকাশ প্রতিযোগিতার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে মুন, আর সেই দৌড়ে ভারতকে পাশে চাইছে নাসা। তো ফাইনাল যেটা বলা যেতেই পারে যে চাঁদে মানুষের প্রথম পদচিহ্ন পড়েছিল 1969 সালে। আমরা যদি একটু পেছনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে চাঁদে কিন্তু মানুষের প্রথম পদচিহ্ন পা পড়েছিল 1969 সালে। তারপর কেটে গিয়েছে কয়েক দশক। এবার লক্ষ্য শুধু চাঁদে গিয়ে ফিরে আসা নয়, লক্ষ্য চাঁদে থাকা, চাঁদের মাটিতে গবেষণা করা, চাঁদের সম্পদ নিয়ে কাজ করা, আর একদিন সেই চাঁদকেই আরো দূরের মহাকাশ অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করা। এই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই নাসার মুন বেস প্রোগ্রাম, আর সেই প্রকল্পে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের জন্য এই আমন্ত্রণ নিঃসন্দেহে বড় সম্মানের, কারণ চন্দ্রায়ন 3 সাফল্যের পর এবার ভারতের চন্দ্র গবেষণার অভিজ্ঞতা আরো বড় আন্তর্জাতিক সহযোগিতার দরজা খুলে দিতে পারে। তবে এখনো অনেক পথ বাকি আছে। এখন শুধুমাত্র আমন্ত্রণ এসেছে, এবার দেখতে হবে ভারত কিভাবে এই প্রকল্পে যুক্ত হয়, কোন প্রযুক্তি নিয়ে আসে, কি দায়িত্ব নেয়, আর ভবিষ্যতে ভারতীয় মহাকাশচারী কি সত্যি চাঁদের মাটিতে পা রাখেন। আজকের খবরের সবচেয়ে বড় বার্তা তাই একটাই, যে চাঁদ আর শুধু রাতের আকাশের সৌন্দর্য নয়, চাঁদ হয়ে উঠেছে আগামী দিনের মহাকাশ অর্থনীতি, বিজ্ঞান এবং মানব সভ্যতার নতুন সীমান্ত। আর সেই নতুন সীমান্তে ভারতকে পাশে চাইছে আমেরিকা। কমেন্ট বক্সে মতামত জানান, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,